এই কি হলো, থাপ্পড় মারলা কেন? তার আগে বল, কাল রাতে কোন সেমরির সাথে ডিনারে গেছিলি? কাল রাতে তো তোমার সাথে ডিনার করছি, সেমরি বেলি কই? তাহলে তোমার পকেট থেকে 2000 টাকার বিল আসলো কোথা থেকে? আরে শালি, ওইটা কারেন্ট বিল, গাধা একটা। এই, আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল? এর ভিতরে সকাল সকাল কই গেছিলে তুমি? ভাবি ডাইকা রস খাওয়াইছে, সেই স্বাদ, এত স্বাদ কে? ওরে হারামির বাচ্চা, আজ তোরে আমি খাইছি। ভাবি খেজুরের রস খাওয়াইছে। কার সাথে কথা বলতেছো? দেখি ফোন দেখি। 24-এর ধারা অনুসারে কারোর ফোন চেক করলে জেল জরিমানা হইতে পারে, চেক করবা? আরে না, আমি তোমারে বিশ্বাস করি, কথা বলো। এই তোমার ফোনে মেসেজ দিছে কে? ফোন দেখাও। 24-এর ধারা অনুসারে। তোর ধারার গুষ্টি কি লাই, ফোন দে। শুনতে সেখানে গিয়ে ও হুজুরের সাথে ঝামেলা বাঁধাই আইছো? আমি শুধু বললাম হুজুর, মরা মানুষ বলতে পারে না, জ্যান্ত মানুষ জানে না, তাহলে জান্নাত জাহান্নামের কথা লিক করলো কিডা? তারপর হুজুর কি বললো? হুজুর বলে এইখানে নোয়াখালীর লোক থাকলে আইও আসতাম না। আসতেছে আজকে, তাড়াতাড়ি বাজারে যাও। এমনিতেই চুলকানির যন্ত্রণায় বাঁচতেছি না, তার উপর আবার বিখাউজ আসতেছে। একটা বাজে কথা বলবা না, বাজারে যাও, নতুন নতুন যা উঠছে কিনে নিয়ে আসো। শুনছি বাজারে নাকি বিখাউজের নতুন স্প্রে বের হয়েছে, নিয়ে আসবো নাকি? নিয়ে আসো, তোমার মা আর বোনের গায়ে লাগাবো। এই, তোমার ইংলিশ ক্লাস কেমন চলতেছে? হ্যাঁ খুব ভালো, তুমি যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে দেখো। আচ্ছা বলো তো, বয়রারে ইংলিশে কি বলে? বাইরে ইংলিশে কেন, চাইনা ভাষা বললেও ও কিছু শুনবে না। কার এত বড় সাহস তোর জামাইয়ের গায়ে হাত দেয়? আমারে বল। আরে যা, আমার জামাইয়ের একটা চুল ছেঁড়ার ক্ষমতাও কারো নাই। কেন, তোর জামাই কি বীর পালোয়ান নাকি? আমার জামাই পুরা চান্দি ছেলা টাকলা। ও আচ্ছা। কালকে পাশের বাড়ির ভাবি একটা লিপস্টিক পরছিল। হ্যাঁ দেখছি, লাল লিপস্টিক, সুন্দরী লাগতেছিল। আমাকেও এরকম একটা লাল লিপস্টিক এনে দিবা। আরে না, ওই লিপস্টিকের টেস্ট ভালো না, অরেঞ্জ অরেঞ্জ টক টক। হেই তুমি কি করে বুঝলা? সুমন ভাইয়ের জন্মদিন, তা কি গিফট দেবা? ভাবতেছি একটা বাটন ফোন গিফট করো, কিরকম হবে বলো তো? এগুলো কি বলো তুমি? আজকাল কেউ বাটন ফোন ব্যবহার করে? দিলে তুমি টাচ ফোন দেবা। আরে সুমন ভাইরে তো তুমি চেনো না, সে টাচ করে মজা পায় না, টিপে মজা পায়। তোমার আমার না প্রেশার অনেক হাই হয়ে গেছে, কি করি বলো তো? আচ্ছা তুমি এক কাজ করো, তোমার মায়ের সাথে কথা বলো, প্রেশার লো হয়ে যাবে। কিন্তু এর আগে তো তোমার মায়ের সাথে কথা বলছিলাম। আরে বোকা, তখন তো তোমার প্রেশার লো ছিল। মায়ের খাওনা কতদিন হইছে? তুমি তো ভালো ইংলিশ বলতে পারো, আমারে একটু একটু করে ইংলিশ শেখাতে পারো না? তুমি আসলেই একটা মেন্টাল, আর মেন্টাল মানে ভালো মানুষ। এই অসময়ে কে ফোন দিছে? আমার বোন ফোন দিছে। দেখি আমি একটু কথা বলি। হ্যালো ছোট গিন্নি, জানো তোমার বোন না একটা মেন্টাল, তুমিও মেন্টাল, তোমার বাবা মা বড় মেন্টাল। রাতে ঘুমানোর সময় আমাদের মাঝে কোলবালিশ দিয়ে ঘুমাবা। আরে কি বলো, তুমি তো আমার কোলবালিশ। ন্যাকামি করো না, রাতের বেলা ঘুমের ঘরে আমার থাপ্পড় মারো, আবার ন্যাকামি করো। আরে বাবা, ওটা তোমার ভুল ধারণা ছিল। কোনটা ভুল ধারণা? ওই যে ঘুমের মধ্যে তোমায় থাপ্পড় মারি। শুনছো, তোমার বোনকে দেখলাম একটা ছেলেকে নিয়ে হোটেলে ঢুকতে। বলো কি সর্বনাশ, এখন কি করব বলো তো? দাঁড়াও, যা করার আমি করতেছি। হ্যালো ছোট গিন্নি, কোথায় তুমি? দোলা ভাই, আমি মাত্র পরীক্ষার হলে ঢুকলাম, পরীক্ষা দিচ্ছি। পরীক্ষা সাবধানে দিও, এই পরীক্ষার রেজাল্ট জানি না আসে। একটা কথা শোনো। হ্যাঁ বলো। আর কতদিন আমরা এভাবে ঝগড়া করব? চলো দুজনে মিলে একটা সমাধান করে ফেলি। আচ্ছা বলো, কি সমাধান করতে চাও? তুমি মাপ চাবা আর আমি মাপ করে দিব। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে, কার সাথে ফোনে রাগারাগি করতেছেন? অরুণ ভাই আম্মার সাথে বিয়ের সময় একটা খাট দিছে, খাটটা লম্বায় ছোট। আপনার বিয়ে হয়েছে 6 মাস হয়েছে, আজকে মনে পড়লো যে খাট লম্বায় ছোট? কি যে বলবো অরুণ ভাই, আপনার ভাই তো এই 6 মাস আমারে যুগই দেয় নাই। আরে ভাবি, আপনার নাক মুখে মাইরের দাগ কেন? কে মারছে? কার এত বড় সাহস? কালকে রাতে যখন আপনার সাথে রোমান্টিক কথা বলতেছিলাম, তখন জামাই দেখে ফেলাইছে, বাকিটা ইতিহাস। বলেন কি, এ তো সর্বনাশের মাথায় বাড়ি হয়ে গেছে। এখন আপনারে খুঁজতিছে। তোমার শীতের সময় ফ্যান ছেড়ে বসে আছো, সমস্যা কি? বুঝলাম না, হঠাৎ করেই শরীর হিট হয়ে গেছে, মনে হয় প্রেসার উঠছে। ফোনে কার সাথে কথা বলতেছিলে? লাউডে দাও। হ্যালো। জানো বলে দাও, আমাকে দেখলেই পাওয়ার বেড়ে যায়।
যায়, তাই শীতের ভিতর শরীর হিট হয়ে যায়। সারা আমার জীবনে আর কেউ নাই। এই যে সারাদিন মেয়েদের ফেক আইডি খুলে ছেলেদের সাথে কথা বলো, তোমার কপালে দুর্ভোগ আছে। এতদিন যখন কেউ কিছু করতে পারে নাই, ভবিষ্যতেও কেউ কিছু করতে পারবে না। যেদিন শেয়ানা ছেলেদের পাল্লায় পড়বা সেদিন প্রেগনেন্ট করে ছেড়ে দেবে। তোমাদের মেয়ে ছেলেদের বাজে একটা স্বভাব আছে। একদম বাজে কথা বলবা না। কি বাজে স্বভাব দেখছো তুমি? তোমার শাড়ি তোমার মাকে পরতে দিছো কেন? আমার শাড়ি মা পরছে, তাতে কি এমন ক্ষতি হয়েছে? মাঝে মাঝে আমি বাইরের থেকে হঠাৎ করে তোমার সাথে কি করি, পিছন থেকে জড়াই ধরো। এই কি করছো তুমি? বাই বাই টাটা। বিয়ে করে জীবনে সুখ শান্তি সব বিসর্জন দিছি, আর তোমারে বিয়ে করে আমি অশান্তির আগুনে জ্বলতে আছি। গিয়ে দেখো আমার বাপের বাড়ি শান্তি কাকে বলে। তারা তো শান্তিতে থাকবেই, তাদের অশান্তির কলস আমার গলায় বাঁধতেছে না। এই আমি অশান্তির কলস, আজকে বুঝাবো অশান্তি কাকে বলে। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। জি, আমি না আপনার জন্য একটা গিফট আনছি। বলেন কি তাই নাকি? তা কি গিফট আনছেন? আপনার জন্য একটা ঘড়ি আনছি। বলেন কি তাই নাকি? তাহলে আপনার নিজের হাতে পরিয়ে দেন। তাই নাকি? এ জানলে তো আপনার জন্য একটা পেটিকোট আনতাম। তাইলে আমি আপনাকে পরাই দিতাম। আপনি প্রেম করবেন না ভালো কথা, তাই বলে বউর কাছে নালিশ করবেন? আমি শুধু বলছি ভাইকে একটু বেশি আদর সোহাগ করবেন। আপনার কথা শুনে বেলুন দিয়ে পিঠে বাংলাদেশের ম্যাপ ছাপাই দিছে। আপনার কপাল ভালো, আমার কাছে স্টিলের বেলুন নিতে আসছিল, আমি দেই নাই। আজকে আমি ছেলেদের নামে একটা আছে, এবার ভদ্রলোকের মতো মশারিটা টাঙিয়ে ঘুমিয়ে পড়ো। প্রয়োজন হলে মশার কামড় খেয়ে ম্যালেরিয়া বাঁধাবো, তবু মশারি টানাবো না। তাহলে সারা রাত বসে বসে মশা মারো আর মশার কামড় খাও। কত বড় সাহস আমার সামনে বসে আমার বউরে কামড়ায় মশা। ভাই দেখছেন কি ঘন কুয়াশা, ওর ভিতর কিচ্ছু দেখা যায় না। যে শীত পড়ছে, মানুষ তো দূরের কথা, গরু ছাগলও বাইরে বাইরে নাই, দেখবা কি করে? দুলা ভাই যদি কিছু না করেন তাইলে চলেন ঘন কুয়াশা গায়ে মাখায় আসি। যা করার তো তুমিই করো, আমি কিছু করি? এর আগের বার ঠান্ডা পানিতে পুকুরে নামায় লুঙ্গি নিয়ে দৌড় দিছিল, আমার মনে নাই? দুনিয়াতে জান্নাত জাহান্নাম দুইটাই যদি থাকতো তাহলে মানুষ এত খারাপ হতো না। আরে বোকা, জান্নাত জাহান্নাম দুইটাই আছে, তুমি দেখতে পাও নাই, তোমার ব্যর্থতা। আচ্ছা তুমি কোথায় দেখলা জান্নাত আর জাহান্নাম? মায়ের কাছে জান্নাত আর বউয়ের কাছে জাহান্নাম। এই কি বললা তুমি? ভাইয়া কি কিস করতে চাও? যা, আমার বুঝি লজ্জা লাগে না? আরে না, বলছি মিস ইউ ভাইয়া। ভালোবাসো? হ্যান্ডসাম ছেলে তো যে দেখে সেই ভালোবাসতে চায়। গাধা একটা। তুমি আমাকে পাঠা বলতে পারলা? দাঁত সবগুলো বের করে দিয়ে এত হাসতেছো কেন? দুই মহিলা আম গাছের নিচে বসে কথা বলতেছিল, উপর দিয়ে একটা পাকা আম পড়ছে। আম গাছ দিয়ে আম পড়ছে, কাঁঠাল তো আর পড়ে না, এখানে হাসির কি হইলো? এক মহিলা বলতিছে জানুয়ারি মাসে পাকা আম আসলো কোত্থেকে? আম বলতিছে তোদের কথা শুনে আমি পাইকে গেছি। অবস্থা ভাবি, কেমন আছেন? আর বালা কেন এই এলাকার বালা পোলা দিয়ে বিয়ে দিছে, তারপরে বালা না? বালা না চাই। কেন আপনার বাপ মাই তো বিয়ে দিছে। আরে ভালো দেখেই তো বিয়ে দিছিল, দেখে বিয়েটা করছি। দেন ভালোর সরে একে একে 5টা হয়েছে, আরো একটা পেটে। কি কেমন লাগে? আমি কি করছি? আমারে কেন মারলা? তুমি কিছু করো নাই, তাতে এই দোষা। এবার চিন্তা করো যদি কিছু করতা তাহলে কি হইতো তোমার অবস্থা। বিবাহিত ছেলেদের থেকে বিবাহিত মেয়েদের ঠান্ডা বেশি লাগে। আমরা তো ভোরবেলা গোসল করি, তাই আমাদের ঠান্ডা লাগে। আর তোমাদের ঠান্ডা লাগে না কেন? ঘুম থেকে উঠার আগে যা শোনাও তাতেই তো শরীরে আগুন ধরে যায়। কাল থেকে শরীরে ঠান্ডা পানি দিয়ে ঘুম থেকে উঠাবো, যেন আগুন না লাগে। কাল রাতে যে তুমি কই মাছ আনছিলা না, সব মাছ না মরে গেছে। কেমনে মরলো? আমি তো পানি দিয়ে রাখছিলাম, এক সপ্তাহ তো মরার কথা না। মাঝ রাতে উঠে দেখি ঠান্ডা পানিতে মাছগুলো ছটফট করতেছে। তারপর তুমি কি কম্বল দিয়ে ঢেকে রাখছিলা? আরে না, পানি ফুটাইয়া গরম পানির ভিতর ছাইরা দিছি। আইন ভাবি ঢাকাতে ঘুরেই গা। না না ভাই, ঢাকা যে জ্যাম, আপনার বাইরে 5টা বাস ছুটি হয়েছে ভাই। আমার বাসায় না পেলে পরে শেষবো। আরে ভাবি এখন তো আর জ্যাম পরে না, মেট্রো রেল চালু হয়েছে, উত্তরাতে ঢাকা যায়। তাহলে এক কাজ করেন, কালকে সকালে বলেন ডেলি যাবো এখানতে। এই আজকে মাংস খাইতে ইচ্ছা করতেছে, একটু মাংস রান্না করবা? মাংস রান্না করতে তো তেল লাগবে, তেল পাবো কোথায়? পাশের বাড়ির ভাবির কাছ থেকে একটু চেয়ে নিয়ে এসো। উনি যে স্যাঁচরা উনি তেল দেবে? তাহলে এখন কি করবা? কি আর করে, আমাদের তেল দিয়েই রান্না করি। তুমি কি স্বপ্ন দেখছিলা যে ওইরকম ভয় পাইলা? স্বপ্নে দেখি নতুন বছরে আরেকটা বিয়ে করে ফেলাইছি। এটা তো তোমার জন্য খুশির ব্যাপার ছিল, ভয় পাইছো কেন? ভয় পাবো না তো কি করব, বাসর ঘরে ঢুকিয়ে দেখি তোমারই আবার বিয়ে করে ফেলাইছি। শুধু স্বপ্নে কেন, জাহান্নামে
মরে গেলেও আমারে পাবি। কি করো তুমি এইগুলা? কপালে চোখ নাই দেখো না ঝাড়ু দিতেছি। আচ্ছা সত্যি করে একটা কথা বলো তো, তুমি ভালো করে জানো আমি কখনো মিথ্যে কথা বলি না। যখন উপরওয়ালা জ্ঞান বুদ্ধি দিচ্ছিল তখন তুমি কোথায় ছিলা? তখন আমি তোমার সাথে কাজী অফিসে দেনমোহরের টাকা নির্ধারণ করতেছিলাম। তাইলে ঠিক আছে। কি করো তুমি? দেখো না টিকটকে ভিডিও বানাই। সারাদিন টিকটক, দুদিন পরে তো খয়রাত করে খাবা তুমি। একদিন এমন কাজ করব মানুষ হা করে তাকায় থাকবে। ও ফুচকা বিক্রি করবা তুমি? কি হয়েছে? আপনি নাকি আজকে মসজিদের হুজুরের সাথে গ্যাঞ্জাম করছেন? হুজুর উল্টা পুল্টা বয়ান দেয়, বলে ভালো কাজ করলে জান্নাত পাবেন। হুজুর ঠিকই তো বলছে, ভালো কাজ করলে সবাই জান্নাত পাবে। হ্যাঁ জান্নাত তো সরকারি গোডাউনের মাল, সবাই দিয়ে দেবো। জান্নাত আমার বোন নাম।